এই যে দেখুন, এটা হলো আমার হাতে বানানো রেডিমেড ফুচকা। দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন একদম বলের মতন ফুলছে। আপনাদের বিশ্বাসই হবে না এটা হাতে বানানো হয়েছে। আর হাতে বানানো রেডিমেড ফুচকা আপনারা সারা বছরের জন্য বানিয়ে রাখতে পারবেন এবং যখন খুশি ভেজে খেতে পারবেন। দেখুন, আর এইগুলো যে দেখছেন এগুলো হলো বাজারের কেনা ফুচকা, কেনা রেডিমেড ফুচকা, পাপড়ের মতন খেতে লাগে। দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন একদম বেলুনের মতন ফুলছে, কিন্তু খেতে একদম বাজে। এগুলো হলো বাজারের কেনা ফুচকা। তাও দেখুন একটা একটা ফুলছেই না। এই যে দেখুন, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন ঘষাতেই কিন্তু ফেটে যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা কিন্তু কম বেশি সবাই ফুচকা ভালোবাসি, আর সেই ফুচকা বানাতে গেলে কিন্তু ভীষণই ঝামেলার ব্যাপার। আমরা সাধারণত রেডিমেড ফুচকা বাইরে থেকে কিনে খাই, আর সেই রেডিমেড ফুচকা কিন্তু ঘরেই খুব সহজে স্বাস্থ্যকর ভাবে বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটি আপনারা দেখলে কিন্তু খুব সহজে রেডিমেড ফুচকাগুলো বানিয়ে নিতে পারবেন। একদম মানে 100% সঠিক রেসিপি। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। প্রথমত এখানে আমি সাবুদানা নিয়েছি। দেখুন, সাবুদানাটাকে এইভাবে হাতে একটু চটকে নিয়ে এর জলটাই লাগবে আমার। সাবুদানা এখানে কোনোভাবে ব্যবহার হবে না, সাবুদানার জলটাই লাগবে। এই সাবুর জলটা একটা বাটিতে স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি। এখানে এই সাবুর জলটা কিন্তু কড়াইতে দিয়ে দেব। একটা কাপের মাপ করে নিয়েছি এখানে সমস্ত কিছু। 1 কাপ নিয়েছি সুজি, ছোট দানা সুজি। জলটা এখানে গরম হয়ে এসছে, সুজিটা দিয়ে দিলাম। এখানে 1 কাপ নিয়েছি বি আটা, মানে একটু দানাদার হয়। বাজারে যেটা আমরা সাধারণত প্যাকেট কিনে থাকি সেটা কিন্তু ফাইন গুঁড়ো থাকে, এটা কিন্তু একটু দানা দানা। 1 কাপ আটা দিয়ে দিলাম। আর 1 কাপ নিয়েছি ময়দা, 1/4 টিস্পুন খাওয়া সোডা। এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে কিন্তু ভাপিয়ে নিয়েছি। আর যদি মনে হয় জলটা শুকিয়ে যাচ্ছে, তাহলে এখানে নিচে অল্প একটু জল দিয়ে কিন্তু এই আটাটাকে খুব ভালোভাবে ভাপাতে হবে। ভাপানোর কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 5-7 মিনিট এইভাবে কিন্তু ভাপিয়ে নিতে হবে, যাতে পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব। নামিয়ে এনে গরম গরম কিন্তু এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মসৃণ করে নিতে হবে। এইভাবে গরম গরম মাখিয়ে নিয়েছি। দেখুন, জলটা একটু পরিমাপ বুঝে দিয়ে নিতে হবে, কারণ কি পরবর্তীতে আটা কিন্তু শুকনো আটা ব্যবহার করা যাবে না। যদি প্রয়োজন হয় শক্ত হয়ে গেলে একটু গরম জল ব্যবহার করা যাবে, কিন্তু শুকনো আটা ব্যবহার করা যাবে না। খুব ভালোভাবে কিন্তু আটাটাকে মসৃণ করে নিতে হবে, যাতে কোনোভাবে দানা না থাকে। একটু হাত দিয়ে টেনে দেখাই, এই যে দেখুন। এখান থেকে রুটির আকারে লেচি করে নিয়েছি। আর অতি অবশ্যই এই ডোটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। 2টো লেচি নিয়েছি, এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। শুকনো ময়দা দিয়ে বেলে নেব।
এইভাবে পাতলা করে বেলে নিচ্ছি। এইভাবে একটা রুটি বেলে নিয়েছি পাতলা করে, এরকম পাতলা করে বেলে নিয়েছি। একটা রুটি নিয়েছি, এর উপরে হালকা করে ময়দা ছড়িয়ে দিচ্ছি, খুব বেশি নয়, একদম হালকা করে। আর এখানে আরেকটা রুটিও বেলে রেখেছি ওইভাবে, ওপরে এইভাবে নিয়ে নিলাম, দিয়ে দুটো রুটিকে একদম পাতলা করে বেলে নেব। যত পাতলা হবে তত কিন্তু ভালো হবে, চারদিকে সমানভাবে বেলে নিতে হবে। এটা কিন্তু একদমই পাতলা করে বেলেছি, এই যে দেখুন, পুরো দেখলে বুঝতে পারবেন। এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবার ফুচকার আকারে কেটে নেব। এই যে দেখুন, একটা কৌটো নিয়েছি, কৌটো দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। একসঙ্গে অনেকগুলো ফুচকা কিন্তু বানানো হয়ে গেল। দেখতে অতটা বড় লাগছে, শুকনো হয়ে যাওয়ার পর একটু ছোট হয়ে যাবে। এইভাবে একটা থালার মধ্যে মেলে নিচ্ছি। ফুচকাগুলো এইভাবে মেলে দিয়েছি, একদিন রোদ খাওয়ালে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। মাঝে মধ্যে এইভাবে উল্টে পাল্টে দেব। একদিন রোদ খাইয়ে নিয়েছি, একদম শুকনো ঝনঝনে হয়ে গেছে। যেহেতু পাতলা পাতলা বানিয়েছি, দেখুন ফুচকাগুলো একদম বলের মতন ফুলবে, আপনারা সরাসরি দেখতে পাবেন, ভিডিও কাট হবে না একটু। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমার হাতে বানানো ফুচকা আপনারা আরেকবার দেখে নিন, ভিডিও এখনো অবধি কিন্তু পুরোপুরি আপনারা দেখতে থাকবেন, কোনোভাবে কাট হবে না। দেখুন, আপনাদের বিশ্বাসই হবে না এগুলো যে ঘরে বানানো ফুচকা। একটা আধটা যদি কোনোভাবে মিস যায়, সেই ঘরে বানানো রেডিমেড ফুচকা এত সুন্দর ফুলবে, আপনারা সত্যি কল্পনা করতে পারবেন না। আবারও কয়েকটা দিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদের বিশ্বাসই হবে না যে এটা ঘরে রেডিমেড ফুচকা বানিয়েছি। এটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দেখুন কত সুন্দরভাবে ফুলছে প্রত্যেকটা ফুচকা। গামলির মধ্যে যে ফুচকাটা দেখছেন, এটা হলো আমার হাতে বানানো রেডিমেড ফুচকা। আর এগুলো যে দেখছেন থালার মধ্যে বলের মতন গোল গোল পাপড় ফুচকা, যেটা আমরা দোকান থেকে রেডিমেড কিনে খাই। আর ঘরে বানানো ফুচকা কিন্তু একদম মানে টাটকা টাটকা, যে ফুচকা বানিয়ে খেলে যে টেস্ট, সেই টেস্ট পাবেন। আপনাদেরকে একটা ভেঙে দেখাই। এই যে দেখুন, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন, ঘষাতেই কিন্তু ফেটে যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। শেষে একটা কথা শুধু বলতে চাই, শুনতে হয়তো খারাপ লাগবে অনেকের। এই যে রেডিমেড ফুচকা অনেকে কিন্তু ভিডিও করে থাকে, অরিজিনালিটি কখনো কিন্তু দিয়ে থাকে না। আপনারা কিন্তু তাদেরকেই ভাইরাল করেন, তাদেরই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। বানাচ্ছে এক, দোকান থেকে কেনা ফুচকা, কেনা রেডিমেড ফুচকা ভেজে দেখিয়ে দিচ্ছে, সেগুলোই আমি দেখি মিলিয়ন মিলিয়ন ভিউ। কিন্তু আমি আমার মানে
যোগ্যতা অনুযায়ী কিন্তু অরিজিনাল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এটার মধ্যে কোনো ডুপ্লিসিটি নেই, আপনারা সরাসরি দেখতে পেলেন। রেডিমেড ফুচকাগুলো একদম বাজারের কেনা ফুচকার মতনই ফুলছে। আর বাজারের কেনা ফুচকা খেতে লাগে পাঁপড়ের মতন, ঘরে বানানো রেডিমেড ফুচকা একদমই ফুচকার মতন খেতে লাগে। অতি অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে।